আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। অবশেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে দুপুর 2:30টার পরে। যদিও 2টার সময় জানাজা হওয়ার কথা ছিল, কিন্তু মানুষের উপচে পড়া ভিড়, ঢলে ঢলে মানুষ আসতে থাকায় যথাসময়ে জানাজা সম্পন্ন করতে পারেনি। পরবর্তীতে আধা ঘন্টা পর লেটে জানাজা সম্পন্ন হয়। জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম আমরা দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, তার জানাজায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি থেকে শুরু করে সকল দলের নেতাকর্মীরা। রাজনৈতিক বিরোধ থাকতেই পারে, একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে, একজন মানুষ হিসেবে তার ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। প্রিয় দর্শক, একটা মানুষ সব সময় সব কিছু ভালো করতে পারে না। প্রিয় দর্শক, মনের অজান্তে হলেও কিছু খারাপ দিক থেকেই যায়। আজকে আমরা দেখতে পেয়েছি লাখো লাখো মানুষের সমাগমে জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে আশেপাশের রাস্তাঘাট পরিপূর্ণ হয়ে গিয়েছে জনসমুদ্রে। শুধু বেগম খালেদা জিয়ার জানাজা অংশ নেওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক ছুটে গিয়েছেন জানাজার নামাজ পড়ার জন্য। প্রিয় দর্শক, তার এই জানাজা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমরা কেউ চিরদিন বেঁচে থাকব না। তার এই মৃত্যু আমাদেরকে সেই সংবাদটুকুই দেয়। তিনি শেষবারের মতো তিনি যখন 5ই আগস্টের পর থেকে তিনি যে সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন, তিনি সেখানে অহিংসার বাণী ছড়িয়েছেন। তিনি বলেছেন, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আসুন আমরা সবাই এক কাতারে চলে আসি এবং মানবিক এবং মানবতা প্রতিষ্ঠা করি, সব দলমত নির্বিশেষে দেশের জন্য কাজ করি। তিনি কথাটি তার শেষ বক্তব্যে তিনি সেই কথাটি বলেছিলেন। এরপর আর তিনি মিডিয়াতে আসেননি, কোনো কথা বলেননি। সর্বশেষ তিনি সেনাবাহিনীর একটি বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগদান করলেও সেখানে তিনি মিডিয়ার সামনে কোনো কথা বলেননি। প্রিয় দর্শক, এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি করতে থাকে, বিভিন্ন ধরনের গুজব আসতে থাকে তিনি অনেক আগেই মারা গিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত না। আমরা গতকাল সকাল 6টায় তার মৃত্যুর খবর প্রকাশিত হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা বাংলাদেশের মানুষ শোকে শোকাহত হয়ে পড়ে। সারা বিশ্বের রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন বিশিষ্টজনদের শোক বার্তা পাঠাতে থাকে। এবং আমরা দেখতে পেয়েছি পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সবাই তার এই অন্তিম যাত্রায় অংশগ্রহণ করেছেন। যেমন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার সহ নেপাল, ভুটান সহ মানে সকল দেশের পররাষ্ট্রমন্ত্রীরা শোক বার্তা পাঠিয়েছেন এবং তারা সশরীরে উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত 3 থেকে 4টার সময় রাষ্ট্রীয় প্রটোকলে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সকলের অংশগ্রহণে তাকে শেষ বিদায় দেন। তার জানাজায় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এমনকি সবাই অংশগ্রহণ করেন। পরবর্তীতে তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। প্রিয় দর্শক, তার এই মৃত্যু থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। মানুষ কেউ চিরজীবন বেঁচে থাকবে না, মানুষের মাঝে ভুল ত্রুটি সব কিছুই থাকবে। তবে সকল কিছুর ঊর্ধ্বে উঠে
বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, আজকে সেটি প্রমাণিত হলো। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।